জমি আপনার দখলে নাই, একটি মাত্র কাগজেই ভোগ দখল বুঝে পাবেন, উদ্ধার করে দিবে রাষ্ট্র, সহযোগিতা করবে আইন, আদালত, প্রশাসন। কিভাবে করবেন এবং কোন ডকুমেন্টটি সংগ্রহ করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু ভালোভাবে বুঝতে গেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখতে হবে। দেখার পর যদি ভালো লেগে থাকে, আরো কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। যে সকল ব্যক্তি চিন্তা করছেন যে আপনারা আপনাদের জমি যেগুলো বেদখলে রয়েছে সেগুলো ভোগ দখলে নেয়ার জন্য আইনগত পদ্ধতি গ্রহণ করবেন কিংবা পদক্ষেপ নেবেন, কিন্তু আপনারা যে সকল ডকুমেন্ট কিংবা কাগজের বলে সম্পত্তি ভোগ দখলে যাওয়ার চিন্তা করছেন, তারা কোনোভাবেই বুঝছেন না যে কোন কাগজটি আসলে আপনার সবথেকে কাজে দিবে, কিংবা কোন কাগজটি না থাকলে আপনারা কখনোই আপনার জমি যতই বেদখল হয়ে থাক সেগুলো আপনারা ভোগ দখলে নিয়ে আসতে পারবেন না কিংবা দাবি করতে পারবেন না। 4টি ডকুমেন্ট কথা বলবো আজকে, কিংবা 4টি পদ্ধতি কিংবা প্রমাণের কথা বলবো। এগুলো যে কোনো একটি যদি আপনার সংগ্রহে থাকে, তাহলে আপনারা নিশ্চিন্তে আপনাদের বেদখল হওয়া জমিগুলোর ভোগ দখল বুঝে পাওয়ার জন্য আদালতে মামলা করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে সর্বশেষ রেকর্ড খতিয়ান হালনাগাদে আপনার নাম কিংবা আপনার পূর্বপুরুষের নাম থাকতে হবে। অর্থাৎ আমাদের দেশে যেখানে যে ভূমি জরিপ সর্বশেষ চলছিল বা বর্তমানে যে রেকর্ড খতিয়ানের বলে খাজনা প্রদান করা যাচ্ছে, কিংবা যে খতিয়ানটি বর্তমানে চলমান, এই খতিয়ানগুলোর মধ্যে কিংবা রেকর্ডগুলোর মধ্যে কোথাও বিআরএস, কোথাও বিএস, কোথাও সিটি জরিপ ছিল, এগুলো কিন্তু চলমান ছিল। এখন এই যে রেকর্ড খতিয়ানগুলো হয়েছে, সেই রেকর্ডে অবশ্যই আপনাদের নাম থাকা লাগবে। যদি আপনাদের নাম থাকে, তাহলে ওই রেকর্ড খতিয়ান দ্বারা আপনারা আপনাদের পূর্বপুরুষের কোনো সম্পত্তি কিংবা ওই রেকর্ড খতিয়ান দ্বারা যে সম্পত্তিগুলোকে চিহ্নিত করা হচ্ছে, সেই সকল সম্পত্তির মালিকানা যদি আপনাদের কাছে না থাকে, অন্য কোনো ব্যক্তির কাছে যদি থাকে, তাহলে সেই সকল সম্পত্তি আপনার মালিকানা দাবি করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখন যে সকল ব্যক্তির ভোগ দখলে রয়েছে, তারা তো অবৈধ দখলদার, ভুয়া মালিক সেজে বর্তমানে যে খতিয়ানগুলো ছিল সেগুলো সংশোধন করেছেন। তাহলে আমাদের কি আমাদের সম্পত্তি যেগুলো বেদখল হয়ে গেছে কিংবা বেদখল করা হয়েছে সেগুলো ফেরত পাবো না? উপায় একটি রয়েছে, সেটি হলো আপনাকে সর্বপ্রথম ওই রেকর্ড খতিয়ানটি যেটি করা হয়েছে সর্বশেষ অন্য ভুয়া ব্যক্তির নামে, তাদের রেকর্ড খতিয়ানগুলো সংশোধন করে আপনাদের নাম রেকর্ড খতিয়ানে উল্লেখ করতে হবে কিংবা তুলতে হবে। এজন্য আপনাদেরকে সর্বপ্রথম ওই রেকর্ড খতিয়ানটি সংশোধন করার জন্য আদালতে মিসকেস করতে হবে। তারপরে ওই রেকর্ড খতিয়ানটি যখন সংশোধন হবে, তারপরে আপনারা আদালতে দখল উচ্ছেদের মামলা করতে পারবেন। এরপরে আদালত থেকে আপনাদেরকে ওই রেকর্ড খতিয়ান যেটি সর্বশেষ আপনার নামে সংশোধন করলেন, কিংবা সর্বশেষ যে রেকর্ড খতিয়ান আপনার কাছে রয়েছে, এটির দ্বারা খুব সহজেই আদালতের মাধ্যমে মামলা করে আইনি প্রক্রিয়ায় আপনার বেদখল জমি আপনার ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। এরপরে 2 নম্বর যে পদ্ধতি কিংবা যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে, যে সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ানের কথা বললাম, সেই রেকর্ডীয় খতিয়ানধারী কোনো ওয়ারিশ যদি থেকে থাকে, অর্থাৎ আপনি যদি সর্বশেষ রেকর্ড খতিয়ানধারী ব্যক্তির ওয়ারিশ হয়ে থাকেন এবং ওই রেকর্ডধারী ব্যক্তির ওয়ারিশ হিসেবে যদি আপনি সম্পত্তি প্রাপ্ত হন, তারা যদি সম্পত্তি কারো কাছে বিক্রয় না করে, অর্থাৎ বর্তমানে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে, তারা যদি কোনোভাবে বৈধ উপায়ে ওই সর্বশেষ রেকর্ডধারী ব্যক্তির কাছ থেকে ক্রয় না করে, তাহলে আপনারা ওই রেকর্ডের ওয়ারিশ হিসেবে আপনাদের সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের নামে আগে যে প্রক্রিয়ায় বললাম যে আদালতে মিসকেস করে রেকর্ড খতিয়ান সংশোধন করতে হবে, এটি করার প্রয়োজন হবে না। আপনারা শুধু ওয়ারিশান সনদ থাকলেই আপনার পূর্বপুরুষের সম্পত্তি ওয়ারিশান সূত্রে পাবেন। এই বিষয়টি দেখিয়ে আদালতে দখল উচ্ছেদের মামলা করতে পারবেন।
তারপরে আপনারা খুব সহজেই আইনি প্রক্রিয়া মেনে প্রশাসনের সহযোগিতা নিয়ে ওই অবৈধ দখলদারকে উচ্ছেদ করে সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন। এরপরে ৩ নম্বর যে বিষয়টি আসে সেটি হলো এই যে সর্বশেষ রেকর্ড খতিয়ান ব্যক্তি কিংবা তার যে ওয়ারিশরা রয়েছে তাদের কাছ থেকে যদি আপনারা কোনো সম্পত্তি সাবকবলা দলিল বলে ক্রয় করেন, তাহলে আপনারা কিন্তু বৈধ ক্রেতা হিসেবে বিবেচিত হবেন এবং আপনারা কিন্তু ওই ক্রয় সূত্রে যে দলিল তৈরি হবে সেই দলিলের মাধ্যমেই আপনারা যে কোনো সম্পত্তি যদি আপনাদেরকে ভোগ দখল বুঝিয়ে দেয়া না হয় কিংবা ভোগ দখল করার পরে হুট করে যদি আপনাদেরকে বেদখল করা হয় কিংবা আপনার পূর্বপুরুষরা সম্পত্তি ক্রয় করার পরেই যদি তাদেরকে উচ্ছেদ করা হয়, তাহলে আপনারা ওয়ারিশান সূত্রে সেই সকল সম্পত্তির মালিক দাবি করে কিংবা আপনারা যারা ওই সকল সম্পত্তি সর্বশেষ রেকর্ডধারী ব্যক্তি কিংবা তার ওয়ারিশদের কাছ থেকে যদি ক্রয় করে থাকেন, তাহলে আপনাদের এই দলিলের বলেই আপনারা সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন এবং আদালতে দখল উচ্ছেদের মামলা করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের রেকর্ড খতিয়ান পরবর্তীতে ভোগ দখলে যাওয়ার পরে নামজারি কিংবা জমা খারিজের আবেদনের মাধ্যমে আপনারা কিন্তু সংশোধন করে নিতে পারবেন। এরপরে আরেকটি প্রক্রিয়া যেটি রয়েছে সেটি হলো যদি আপনার নামে আদালত থেকে কোনো ধরনের ডিক্রি প্রদান করা হয় কিংবা আদালত থেকে আপনাকে মালিক হিসেবে ডিক্লার করে রায় প্রদান করা হয়, তাহলে ওই রায়ের মাধ্যমেই আপনি যে সম্পত্তিটি আপনার মালিকানা প্রমাণ করার জন্য কিংবা মালিকানা ভোগ দখলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে সেই সকল সম্পত্তি এই একটি মাত্র রায়ের কাগজের মাধ্যমে ভোগ দখলে যেতে পারবেন। যদি কোনোভাবে ভোগ দখল করতে আপনাকে বাধা প্রদান করা হয়, তাহলে আপনি কিন্তু ওই রায়ের মাধ্যমে আদালতের শরণাপন্ন হলে কিংবা প্রশাসনের সহযোগিতা নিয়ে খুব সহজেই ভোগ দখলে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কেউ যদি সম্পত্তির ভোগ দখল করতে বাধা প্রদান করে, তাহলে আদালত অবমাননার মামলা অটোমেটিকলি হবে তাদের নামে যারা জবরদখল করে রয়েছে এবং আপনাকে সম্পত্তি ভোগ দখলে যেতে বাধা প্রদান করছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে 4টি ডকুমেন্ট এবং 4টি প্রকারে কিংবা 4টি প্রমাণ যদি আপনাদের কাছে যে কোনো একজনের কাছে থাকে, তাহলে আপনারা এর একটি প্রমাণ যদি কিংবা একটি পদ্ধতি যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি কিন্তু খুব সহজেই আদালতের শরণাপন্ন হয়ে আপনার বেদখল হওয়া সম্পত্তি পুনরায় দখলে নিয়ে ভোগ দখল করতে পারবেন। অনেক ক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে আদালতে গেলে বিষয়গুলো অনেক লং প্রসেসে চলে যায়, খুব সহজেই রায় হয় না, তাই এই প্রক্রিয়া না মেনে সহজ প্রক্রিয়া রয়েছে কিনা। দেখুন, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে একটি বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে যে আদালতে যে বিষয়গুলো খুব লেন্দি প্রসেসে সমাধান হয় সেই প্রসেসগুলো বিকল্প উপায় হিসেবে ডিসি মহোদয় অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়গণকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। তবে ম্যাক্সিমাম জায়গায় এখন পর্যন্ত লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়নি, অর্থাৎ ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে এখনো দেওয়া হয় নাই। তবে জেলা প্রশাসক মহোদয় যেহেতু নিজেই একজন ম্যাজিস্ট্রেট, তাই তিনি স্বয়ং ইচ্ছা করলে কিন্তু বিষয়গুলো সমাধান করতে পারেন, কিন্তু তিনি নানান বা কাজে ব্যস্ত থাকেন। তাই এই বিষয়ে কিছু স্পেসিফিক ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, যে যে জেলা প্রশাসকের অধীনে এই স্পেসিফিক ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের কাছে যদি আপনারা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা রয়েছে, সেই বিধিমালার পরিশিষ্টগুলো রয়েছে, সেখানে আবেদনের কিছু নমুনা দেওয়া হয়েছে, সেই আবেদন ফর্ম পূরণের মাধ্যমে আপনারা আবেদন করলেই আপনাদের সম্পত্তির ভোগ দখলে আপনারা কিন্তু নিশ্চিন্তে যেতে পারবেন এবং এই প্রমাণগুলো অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কোন প্রক্রিয়ায় আপনারা শুধুমাত্র একটি ডকুমেন্ট কিংবা একটি প্রমাণের মাধ্যমেই আপনার বেদখল হওয়া সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আমাদের থেকে কোনো হেল্প নিতে চান, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।